তর্ক করা ঠিক নয়। জ্ঞানী মানুষরা কখনোই কারোর সাথে তর্ক করে না এবং অযথা কথা বলে না। মূর্খ মানুষরা বেশি কথা বলে এবং মানুষের সাথে খারাপ আচরণ করে। তাই বলবো, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর পুরো ভিডিওটি দেখো। অবশ্যই আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। চলুন কথায় আসা যাক। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ বসবাস করে, অর্থাৎ এক শ্রেণীর মানুষ হলো মূর্খ এবং অন্য শ্রেণীর মানুষ হলো শিক্ষিত। আসলে শিক্ষিত মানুষকে সবাই অনেক বেশি সম্মান করে এবং তাদের ভালোবাসে। একটা শিক্ষিত মানুষকে যখন আপনি সমাজের মধ্যে দেখতে পাবেন এবং সে যদি কোনো কথা বলে তখন আপনি ওই কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কেননা সে যতই কথা কম বলে কিন্তু যে কথাগুলো বলে সে কথাগুলো অনেকই কার্যকরী এবং সেই কথাগুলো অনেকই মূল্যবান হয়ে থাকে। অর্থাৎ আমরা তাদের এই মূল্যবান কথাগুলো যদি নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে পারি, কিন্তু আমরা অবশ্যই উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো এবং নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে গ্রহণ করতে পারবো। আবার কিছু কিছু লোক রয়েছে যারা সব সময় বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করে এবং তারা কি করে সেই তর্কে জয়লাভ করবে সে প্রয়োজনীয় চেষ্টা করে যায়। আসলে এসব ব্যক্তিরা হলো মূর্খ ব্যক্তি। আপনি যতই চেষ্টা করেন না কেন সে আপনার মূর্খতা ঢেকে রাখার জন্য অন্যের কাছে, কিন্তু আপনি কখনোই আপনার মূর্খতা ঢেকে রাখতে পারবেন না। অর্থাৎ আপনার আচরণ দেখে আপনার মূর্খতা প্রকাশ পেয়ে যাবে। আর এই মূর্খতার প্রকাশের প্রথম মাধ্যম হলো তর্ক করা। অর্থাৎ আপনি যত বেশি তর্ক করবেন, আপনার লোকের কাছে জয়ী হওয়ার চেষ্টা করবেন, তত বেশি আপনাকে সবাই মূর্খ বলেই ভাববে। আসলে যারা তর্ক করে তারা কখনোই প্রকৃত জ্ঞানী ব্যক্তি হতে পারে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই পৃথিবীতে বর্তমানে জয়ী লোক অপেক্ষা মূল্য অনেক সংখ্যকই খারাপ লোক বেশি আছে। আসলে এত বেশি মূর্খতার জন্য আমাদের দেশটা এখনও পিছনের দিকে রয়ে আছে। আসলে মূর্খ ব্যক্তিদের সব সময় প্রথম কারণ হলো তারা কুসংস্কারকে বিশ্বাস করে। আসলে এই আধুনিককালে কুসংস্কারে বিশ্বাস করে এবং কুসংস্কারের কথা মেনে তাদের জীবনটাকে নিজেদের মতো করে চলার চেষ্টা করে। তারা কি করে একটা দেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশকে আধুনিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। আসলে এই মূর্খতার পিছনে অন্য কারণ রয়েছে, যেটি হলো আমাদের সমাজের দারিদ্রতা, বিশেষ করে দারিদ্রতা শ্রেণীর মধ্যে মূর্খতার সংখ্যা অনেকই বেশি। তারা এসব কুসংস্কার বিশ্বাস করে এবং কুসংস্কারের মতো করে জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করে। আসলে এই বিষয়ে আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা যদি জীবনে জ্ঞানী হতে পারি তখন আমরা কিন্তু আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং মূর্খর মতো করে তর্ক বিতর্ক করার কখনোই জড়িয়ে পড়বো না। আমরা সবসময় জ্ঞান নিয়ে চলাফেরা করার চেষ্টা করব। প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো কথা কারোর সাথে বলার চেষ্টাও করব না। আর এভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি কিন্তু তাহলে জীবনে অনেক বেশি সুন্দর হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সবসময় শিক্ষিত অর্জন করার চেষ্টা করবে। তাই মূর্খতা আপনারকে দেখিয়ে বেড়াতে হয় না, আপনার কথাবার্তা দেখেই প্রত্যেকটা মানুষই বুঝতে পারে আপনি কী ধরনের মানুষ, আপনি কোন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাই সবাই চেষ্টা করবেন মূর্খ না হওয়ার, সবাই চেষ্টা করবেন জ্ঞান অর্জন করার। জ্ঞান অর্জন করে আপনি জীবনে বড় হওয়ার চেষ্টা করুন এবং দেশটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাই আজকে এই পর্যন্তই। আর বলবো, চ্যানেলে যদি কেউ অবশ্যই নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে আপনার মতামতটি আমার কমেন্টে জানাবে আর ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ।